বাবাহারা ছেলেমেয়েরাই কেবল জানে বাবাকে ছাড়া তাদের একেকটা রমজান কিভাবে কাটে। আসসালামু আলাইকুম। সুন্দর একটি দিনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আয়েশা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। রমজান মাসের দিনগুলো দিনের বেলাটা খুবই অলসভাবে কাটে। আমার মনে হয় যে আমার যেরকম আপনাদের সকলেরই এরকমই। খুবই অলসতায় দিনটা কেটে যায়। সকাল থেকে খুব একটা কাজ থাকে না। এরপর দুপুরের পর থেকে সবাই ইফতারের বা সেহরির আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে যান। সকালবেলাটা খুবই অলসতায় কাটলেও আমার টুকিটাকি যে কাজগুলো না করলে নয়, সেগুলোই প্রতিদিন সকালে নিয়ম করে নিই। এই যেমন মাছকে খাবার দেয়া, গাছে একটু পানি দেয়া। শুধু এই যে ২-১টা গাছ আছে বাসায় তা তো না, ব্যালকনিতে বেশ অনেক গাছ আছে। তো সেগুলাতেও পানি দিতে হয়। এরপর চেষ্টা করি একটু নিজের মতো সময়টা কাটানোর। চেষ্টা করি কোরআন তেলাওয়াত করার, অথবা দেখা যায় যে প্রতিদিন শরীর তো ভালো থাকে না, যেদিন একটু বেশি লেজি লাগে বা খারাপ লাগে সেদিন চেষ্টা করি অন্য বই পড়ার। তো বেশ অনেক কাপড় জমে গিয়েছিল, ভাবলাম যে গাছে পানি দিয়েছি, মাছকেও খাবার দেওয়া শেষ, এখন কাপড়গুলো একটু কাচতে দিয়ে দিই, তারপর গোসল করে একটু কোরআন পড়তে বসবো। যেহেতু রমজানের মাস, কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি ইবাদত করার মাস, তাই আমরা চেষ্টা করি বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি নফল ইবাদত করার। কাপড়গুলো আমি ওয়াশে দিয়ে দিয়েছি। এই ওয়াশিং মেশিনটা নিয়ে একটু কথা বলে নিই। এটা হচ্ছে এলজির অটোমেটিক ওয়াশিং মেশিন। আমি টপ লোডটা নিয়েছি। সকলে যদিও ফ্রন্ট লোডটা অনেক বেশি প্রেফার করেছিল নেয়ার জন্য, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, আমার জন্য টপ লোডটাই ভালো হবে। যেহেতু ফ্রন্ট লোডের দরজাটা সামনের দিকে থাকে, একটু নিচু করে থাকে, বাচ্চারা হয় কি টানাটানি করবে। যখন আমি দোকানে দেখতে গিয়েছিলাম ওয়াশিং মেশিনটা, তখনও ওরা সেম ওটা খুলতেছিল, ভেতরে হাত দিচ্ছিল বারবার, যার কারণে আমি টপ লোডটাই নিয়েছি। এই ওয়াশিং মেশিনটার প্রতি আমি 100% স্যাটিসফাই। আমার কাপড়গুলো খুব সুন্দরভাবে ওয়াশ হয়, আর সব কিছু যেহেতু অটোমেটিক, আমার খুব বেশি হ্যাসেল পোষাতে হয় না। কাপড়গুলো ওয়াশ হচ্ছে, সেই ফাঁকে আমি বসে গিয়েছি আমার পছন্দের একটি বই নিয়ে। আর বই পড়তে পড়তে বরাবরের মতোই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটি আপনার একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। বাসার কাজগুলো করছিলাম, বই পড়ছিলাম, পাশাপাশি আমার পছন্দের একটি নাচ চালু করে রেখেছি। আপনাদেরকেও একটু শুনিয়ে দিলাম আর কি আমি কোন নাতটা শুনছিলাম। এটা আমার বেশ প্রিয় একটি নাত। তারপরে এই হচ্ছে যে আমার বুক সেলফ, আমার সংগ্রহে কি কি বই আছে সেগুলো আজকে দেখিয়ে দিলাম। আজকে না আসলে আমার ছেলের মনটা খুব বেশি খারাপ ছিল। ও আজকে প্রথম রোজা রেখেছে, ওর জীবনের প্রথম রোজা। তো ও খুবই মন খারাপ করছিল যে ওর প্রথম রোজা, কিন্তু ওর বাবা ওর পাশে নেই। ও খুবই আসলে মন খারাপ করে যখন দেখে যে কারো বাবা কারো বাচ্চাকে খুব বেশি আদর করছে, বাচ্চাকে নিয়ে খেলছে, অথবা কোনো মা তার বাচ্চাকে খুব আদর করছে, তার মা তাকে আদর করছে না। এই বিষয়গুলো না আসলে ও খুব বেশি অ্যাটাচড, এই বিষয়গুলোকে নিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে। সব সময় আমি খেয়াল করি যখনই অন্য কারো মা বাচ্চাকে আদর করে, তখন ও চায় যে আমি ওকে আদর করি ঠিক সেভাবে অথবা তার চেয়ে বেশি। যে জিনিসগুলো আমি মাঝে মাঝে প্রশ্রয় দিই, আদর করি, বাট মাঝে মাঝে প্রশ্রয় দিই না। ছেলে মানুষ এত বেশি ইমোশনাল হওয়াটাও উচিত না আসলে। তো আজকের ইফতারের প্রিপারেশন একটু জমজমাট হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমি ওর বাবাকে ফোন করেছিলাম, বলেছিলাম যে আজকে তো আয়াতের প্রথম রোজা, তো তুমি কি আসবে না? ও খুবই অবাক হয়ে গেছে, ও ভাবেই নাই যে ছোট বাচ্চা সারাদিন রোজা রেখে দিবে। এরপর ওর দোকানে বেশ কিছু কাজও ছিল, যার কারণে ও আসবে না ভাবছে আজকে। বাট যখন আমি বললাম যে আয়াত তো আজকে সারাদিন রোজা রেখেছে, তখন ও না 10 মিনিটের মধ্যে চলে এসেছে বাসায়। তারপর আয়াত বলছিল যে আম্মু, বাবা তো আমাকে অনেক ভালোবাসে।
ছোট বাচ্চা আসলে বুঝেও না। তো আমি জিজ্ঞেস করছিলাম যে, "বাবা কি অন্য সময় তোমাকে ভালোবাসে না?" এভাবে আসলে দুষ্টু মিষ্টি খুনসুটিতে আমাদের সময়গুলা কেটে যায়। তো আয়াত যেহেতু ঝাল তারপর ভাজাপোড়া খুব একটা খেতে চায় না, তার কারণে ওর বাবা ওর জন্য পায়েস নিয়ে এসেছিল আসার সময়। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিভাবে একা একা ইফতার করতে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে এটাই, এই যে দেখেন আজকের ইফতারগুলো কত সুন্দর করে প্রিপেয়ার করছে আয়াতের বাবার সাথে আমি একটু একটু হেল্প করছিলাম। আজকে আমার কোনো কাজই ছিল না ইফতারি রেডি করার। আমি জাস্ট ছোলাগুলো ভেজে নিয়েছি, এরপর শরবতটা বানিয়ে নিয়েছিলাম। বাকি সব ফ্রুটগুলা সাজানো, এরপর ছোলাগুলো মিক্স করা, আর বাইরে থেকে যা যা আনার সব কিছু তো আয়াতের বাবাই নিয়ে এসেছে। আমি না এই ছোট ছোট কেয়ারগুলাকে অনেক বেশি মিস করি যখন আমি একা একা ইফতার করি। আমি মাঝে মাঝে খুবই ভাবুক হয়ে যাই। আমি একটু ইমোশনাল টাইপের একটা মানুষ। আমি খুব ইমোশনাল হয়ে যাই সেসব এই এই সিচুয়েশনগুলোতেও আমি ইমোশনাল হয়ে যাই। সেসব বাচ্চাদের কথা চিন্তা করে যাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছেন অথবা যাদের বাবাকে আল্লাহ নিয়ে গিয়েছেন। হয় না? আমি চিন্তা করি ওই বাচ্চাগুলা কিভাবে সময়গুলা পার করে, তাদের কতটা না অসহায় লাগে তাদের। বা ওই বাচ্চাগুলোর মাগুলো ওই বাচ্চাগুলাকে কিভাবে কন্ট্রোল করে, কিভাবে আগলে রাখে, এই বিষয়গুলো আমাকে খুব বেশি ভাবায় মাঝে মাঝে। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যেন আল্লাহ প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবাকে সারা জীবন রাখুক, তারা সারা জীবন একসাথে এভাবে সময়টা কাটাতে পারুক। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই দৃশ্যটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, পরিবার নিয়ে যেন আপনারাও সারা জীবন এমন সুন্দর সময় কাটাতে পারেন। ইফতারে তো আয়াতের বাবা আমাকে সবকিছু রেডি করে খাইয়েছে। এখন আমার পালা ওকে চা বানিয়ে খাওয়ার। ইফতারের পরে ১ কাপ চা না খেলে মনে হয় যেন আমি ইফতারই করি নাই। মানে এতটা যে খারাপ লাগে এটা বলার বাইরে। হয়তো চা লাভার বলে অনেকে দেখি যে চা খায় না, বলে যে ইফতারে অনেক কিছু খেয়ে ফেলেছি এখন চা খাওয়ার মানে মুডটা থাকে না আরকি। তারপর চা খেতে খেতে আয়াতের বাবা ফোন টিপছিল আর আমি আমার পছন্দের একটি বই নিয়ে বসে গিয়েছি। আজকে বিদায় নিচ্ছি এতটুকুতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।